সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ফুলটা ঘুরাই ধরেন, ফুলটা বলেন বলেন কিছু বলেন, হ্যাঁ বলেন, পরিচয় করাই দেন, পরিচয় করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা মেট্রোপলিটন নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মেট্রোপলিটন বারের বারের সভাপতি এবং বর্তমান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমাদের সিলেটের অহংকার, সিলেটের প্রাণপুরুষ, যিনি সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আমরা ছোটবেলা থেকেই ওনাকে দেখেছি সিলেটের বিভিন্ন দাবি নিয়ে উনি আন্দোলন করেছেন। যার আন্দোলনের ফসল হলো ভৈরবের ব্রিজ, যার আন্দোলনের ফসল সিলেটের শতাধিক উন্নয়ন, রাস্তাঘাট থেকে ধরে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলি যার মানে যেখানেই উনি দেখেছেন ঘাটতি রয়েছে সেখানে উনি আন্দোলন করেছেন। আমরাও ওনার সাথে রাজপথে আন্দোলনে ছিলাম। উনি প্রতি সপ্তাহে আমরা দেখেছি বারের সভাপতি হওয়ার পরেও উনি মুক্তাঙ্গনে কথা বলেছেন। কোনো একটা বিষয় সিলেটের স্বার্থ সংশ্লিষ্ট হলেই আমাদের সেই অ্যাডভোকেট আবেদ রাজা ভাই, বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, নির্বাহী কমিটির মেম্বার উনি, এবং এমপি নির্বাচনও করেছেন বিএনপি থেকে গত নির্বাচনে, আমাদের দেশের জন্য কাজ করছেন। বিশেষ করে আমরাও সিলেটের সন্তান হিসাবে আজকে আমাদের প্রতিষ্ঠানটায় ভিজিট করার জন্য আসছেন। আমরা ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, জি জি জি, আমরা সামনে যাই। এখানে আছেন আবেদ রাজা সাহেব, বিশিষ্ট ক্যান্সার গবেষক ডক্টর এসএম সরার সাহেবের অফিস থেকে এখানে আইনজীবী পরিষদের তার চেম্বারে সরাসরি আমরা দেখাচ্ছি। একটু আপনারা চাপেন একটু সাইড হন, একদিকে সাইড হন, একটু টান্না বলেন। পরিদর্শনে আসছেন এখানে রাস্তার মধ্যে আমরা দেখছি যে তারা চিকিৎসা দিচ্ছেন, দেখানোর চেষ্টা করছি। ক্যান্সার নিয়ে কাজ করে থাকেন, তার উদ্দেশ্যে আমরা এখন দিল্লি পত্রিকার মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। এখানে আমরা বিভিন্ন রোগীও দেখতে পাচ্ছি, তারাও এখানে সেবা নিচ্ছেন এবং ডাক্তাররাও দেখতে পাচ্ছি যে সেবা দিয়ে যাচ্ছেন।
এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে আসছেন। তো যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পল্টন মাইক্রোভিউ টাওয়ার থেকে সেখানে আছেন এখন আসামের নির্বাহী কমিটির অন্যতম সদস্য আইনজীবী এই অবস্থা হয়েছে। চিকিৎসা 7 মাস করাইছেন, এতে কি আগের চেয়ে অবস্থা ভালো না খারাপ? আগের যে অবস্থা খারাপ হয়েছে সেই জন্য আমাদের এখানে আসছি। ঠিক আছে, আমরা আশা করি আপনি দ্রুত সুস্থ হন, আল্লাহ তাআলা যাতে আপনাকে ইয়ে করে। রোগীর সাথে আপনিও কিন্তু কি করতে হবে না, আপনার পয়সা থাকেন। ওই আপনার ই কই, অ্যাপ্রম কই, অ্যাপ্রম কই? আপনি আপনার এটাই ব্রেস্ট ক্যান্সার কতদিন ধরে? দেখি 1.5 বছর। আগে চিকিৎসা কি নিছেন? কেমোথেরাপি। কেমোথেরাপির পরে কি অবস্থা? ভালো হচ্ছে না। আজকে প্রথম আসছেন না আরো আসছেন? 8 মাস ধরে। কি এই 8 মাসে আপনার চিকিৎসার ফলাফল? আগের চেয়ে ভালো বোধ করছেন? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলার উপর নির্ভর করেন, ভরসা রাখেন। আমাদের ইনি কি patient? কি? আজকে প্রথম না আরো আগে আসছেন? কেমন বোধ করছেন? কিছুটা ভালো বোধ করছেন, আল্লাহর কাছে বলেন। আর কোথায়? আপনি কি রোগী? কতদিন ধরে আপনার ক্যান্সার? 7 মাস। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। বাড়ি, দেশের বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। আজকে মুন্সিগঞ্জ থেকে আসছেন? ওইটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মেডেল এত ক্রেস্ট। আপনি আরো গবেষণা কাজে মনোযোগ দেন, আরো সুন্দরভাবে কাজ করেন, চেষ্টা করে যান। পৃথিবীতে তো এইভাবে চেষ্টার উপরে সব নির্ভর করে। এইভাবে বড় বড় চিকিৎসকরা পৃথিবীতে জন্ম নিয়েছে। আপনি আরো মনোযোগ দিয়ে কাজ করেন, চেষ্টা করেন। তুমি কি কাজ করছো এখানে? ডাক্তার কি হোমিওপ্যাথিক লাইনে? এলোপ্যাথিক? বসো এখানে থাকো। হোমিওপ্যাথিক কোথায় পাশ করেছো তুমি? ওই যে বঙ্গভবনের পাশে, হ্যাঁ, জনতা ভবনের পাশে ওইটা? আচ্ছা আচ্ছা। কেমন এখানে চিকিৎসা পদ্ধতি? ভালো লাগে, মনোযোগ দিয়ে কাজ করো। আগে ওনারা বেরোক, আগে মিডিয়াগুলো একটু বেরোক, আগে মিডিয়া পার্সনগুলো বেরোক, আগে মিডিয়া পার্সনগুলো বেরোক। আপনারা একটু পিছনে যান প্লিজ, প্লিজ সবাই পিছনে যান, পিছনে যান প্লিজ। বেরোন, তোমরা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াও। একটু দাঁড়ান, আমি ডাক দিয়ে নিই। আপনার কি রোগ? সবাইকে সামনে দিয়ে আপু
বিশেষ করে আমাদের মাননীয় ওনার কি হয়েছে? আসেন আর কথা বলেন, আসেন। ক্যান্সার কতদিন ধরে? 12 মাস কোথায় চিকিৎসা করছে? চিকিৎসা করে কি ভালো হয়েছে? আগের চেয়ে খারাপ হয়েছে? বাড়ি কোথায়? শ্রীমঙ্গলের কোথায়? সাপড়া। আচ্ছা, ঠিক আছে। এখানে আজকে এখন আজকে কি প্রথমে এখানে আরো আসছে? আচ্ছা, কেমন লাগতেছে? এখন অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা। আল্লাহ তাআলা যাতে আপনাকে সুস্থ করে ডাক্তারের ওষুধ 12 মাস খেয়ে সুস্থ হয় না, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি কেন বলে 4 মাস খেলে সুস্থ হয়ে যাবে, এটাতে রোগীর যে একটা কনফিডেন্স তৈরি হয়। আমি তো মনে হয় কথার জন্য তো রোগীর অর্ধেক ভালো হয়। রোগীদেরকে সাহস দেওয়ার জন্য বলে থাকি। আজকে বিশেষ করে আপনারা জানেন আমার বিরুদ্ধে তালাশ নামে একটা টিম মিথ্যা বারবার রোগীদের সাজায় সাজায় বলতেছে যে আমি রোগীদের সাথে তারা বলছে খুলে রাখেন, নিজে খুলে রাখেন। আমাদের প্রিয় নেতা আবেদ রাজা ভাই আমাদের মধ্যে দেখে এসেছেন। বিশেষ করে উনি ঢাকা মেট্রোপলিটনের 5 বারের সভাপতি, আইনজীবী ফোরামের 5 বারের সভাপতি, আমাদের সিলেটের অহংকার জাতীয়তাবাদী দলের সম্মানিত নির্বাহী কমিটির সদস্য এবং আমাদের আমরা সার্ভিসের মধ্যে যদি সরাসরি দেখাচ্ছি এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবেদ রাজা পর্যবেক্ষণ করছেন সরজনে আমরা সেখানে সরাসরি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এখন আমরা তার পারমিশন রয়েছেন সরাসরি বিশিষ্ট ক্যান্সার গবেষক। টাকার পরিমাণ ভেরি গুড। স্বচ্ছতার সাথে করছো তো জীবন সংসারে তোমাদের সাথে আপনারা জানেন উপরে বেশি জায়গায় না, ফ্যান আছে। আমাদের এখানে 10 জন এমবিবিএস ডাক্তার আগে রোগীগুলোকে দেখে, তারপরে 40 জন বিএসএমএস ডাক্তাররা রোগীকে দেখে। আর এত বড় আমাদের এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে বিশেষ করে আজকে আমাদের বিরুদ্ধে যারা কথা বলছে, সেই জন্য আমাদের মাননীয় মহান নেতা বিএনপির সেই নির্বাহী কমিটির মেম্বার, আমাদের সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি এবং ঢাকা মেট্রোপলিটন বারের সম্মানিত 5 বারের সভাপতি। আমি কি কাজ করছো? আমি তোমার সাথে কথা বলি। কি নাম তোমার? জাতীয়তাবাদী আইনজীবী। এটা কি কি কাজ করে? তবুও তো বলতে পারবে না। ফ্যানে লাগে না জানো, ফ্যান আছে উপরে। বাইরে যান, সবাই বাইরে যান, বাইরে যান, বাইরে লাইট ধরে রেখে বাইরে যান, বাইরে যান, বাইরে যান, সবাই বাইরে যান, সবাই বাইরে যান, সবাই বাইরে যান, লাইট ধরে সবাই বাইরে যান, লাইট ধরতে ধরতে পিছনে যান, পিছনে ব্যাক করেন, পিছনে ব্যাক করেন, সবাই সবাই পিছনে ব্যাক করেন। মানে কি? হ্যাঁ ঠিক আছে। এটা কি বাবা? হ্যাঁ, হোমিওপ্যাথিক মাদার টিংচার। ঠিক আছে। তুমি কোথায় পড়াশোনা করেছো? হোমিওপ্যাথিক লাইনে? হ্যাঁ, খুব
আছে। কি ডিগ্রি আছে হ্যাঁ? না তুমি হোমিওপ্যাথিক কলেজে পড়ো না? ভর্তি হয়ে না? হোক রিলেটেড জিনিস যেহেতু ভর্তি হয়ে যাবে। জীবনে ছিলাম আমি দৈনিক দেশ জগতের বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক আছি এবং দৈনিক মুক্তাঙ্গনের ব্যবস্থাপনা পরিচালক আছি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করছি। এই হিসাবে আমি আপনাদের ভাই, তবে ভাই বলে আমি বলবো না যে আমি কোনো অন্যায় করার সুযোগ আমাকে দেন। আপনারা জানেন আমার বিরুদ্ধে অনেক ধরনের নিউজ হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার ভাই হিসাবে, সাংবাদিক হিসাবে আপনারা আমার প্রতিষ্ঠানের A to Z, আমি কোনো জায়গায় আপনাদের কোনো ব্লক নাই, A to Z আপনারা ভিজিট করবেন এবং সত্য নিউজগুলা আপনারা সুন্দর করে মানুষের কাছে তুলে ধরবেন। বিশেষ করে আপনারা জানেন যে হোমিওপ্যাথিক ডাক্তাররা নিজের ওষুধ নিজে বানায়, নিজের ওষুধ নিজেই এক বোতল পানিতে 1-2 ফুটা ওষুধ দিয়ে রোগীদেরকে বুঝাই দেয়। সেই সিস্টেম থেকে আমরা আজকে এই পর্যন্ত ক্যান্সার চিকিৎসায় সফল না হওয়ার কারণে আমরা এখানে বিএসএমএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ডিএসএমএস ডাক্তার, আমরা 40 জন ডাক্তার কাজ করি। আমরা আমাদের কার্যক্রমে আজকে সফলতা পেয়ে বাংলাদেশে প্রায় 5,500-এর মধ্যে ক্যান্সার রোগী সুস্থ। কিন্তু এখানে কিছু ডাক্তারদের আর সহ্য হচ্ছে না, কিছু অবৈধ সাংবাদিক ভাইরা আমাদের কাছে পয়সা চেয়েছে, কিছু প্রশাসনিক পরিচয় চাইছে, সাংবাদিক পরিচয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের অফিস ভিজিট করে আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা যা সত্য সেই নিউজগুলো আপনারা প্রতিদিনে আমাদের অফিস ভিজিট করুন, প্রতিদিনে আপনারা তুলে ধরুন। আমরা সেই অনুরোধটুকু আপনাদের কাছে করছি। আজকে আমাদের এই দুর্দিনের কথা শুনে আমাদের বৃহত্তর সিলেটের, আমাদের প্রাণ পুরুষ, আমাদের বৃহত্তর সিলেটের একক রাজনৈতিক বটবৃক্ষ আমরা মনে করি আমাদের সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রামের সম্মানিত সভাপতি এবং 5 বারের সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের মহান নেতা, আমাদের বটবৃক্ষ, আমাদের প্রাণ, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা ভাই ভিজিট করতে এসেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন, তারা আমার সাথে এই প্রতিষ্ঠানকে ভিজিট করতে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গোটা বিশ্বে যা কিছু দেখে শুরু হয়েছে বিন্দু। আমরা একটি কথা সহজভাবে বলি, বিন্দু থেকে বৃত্ত, বিন্দু ছাড়া বৃত্ত পরিধি কোনো কিছু ধরে না। সেরকম একটি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য হোমিও, এই প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে উঠেছে। আমরা প্রথম দেখেছি প্রতিষ্ঠানটার যাত্রা শুরু হয়েছে হবিগঞ্জ। এই প্রতিষ্ঠান যিনি গড়ে তুলেছেন, এই প্রতিষ্ঠানের যিনি প্রাণ পুরুষ, এই প্রতিষ্ঠানের থেকে যিনি একটি অজেয় রোগ জয় করবার চেষ্টা করছেন, আমি বলছি না জয় করে ফেলছেন, চেষ্টা করছেন, তিনি হচ্ছেন অধ্যক্ষ ডাক্তার S.M. সরওয়ার। তিনি হোমিওপ্যাথিক কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন। একজন মানুষ তার অধ্যবসায়, তার চেষ্টা, তার উদ্যোগ, তার তৎপরতা দিয়ে অনেক কিছু জয় করতে পারে। পৃথিবীতে এগুলোর হাজারো হাজার নজির রয়েছে। ক্যান্সার রোগটি শুনলে পরে আমরা আতঙ্কিত হই। ক্যান্সার রোগ থেকে ফিরে আসার সম্ভাবনা, ফিরে আসার পার্সেন্টেজ কম। আমরা সকলে বিচলিত হই। এটি এখনো পর্যন্ত একটি অজেয়
রোগ জয় করা যায় না। আমরা উপলব্ধি করলাম, খেয়াল করলাম, লক্ষ্য করলাম গণস্বাস্থ্য হোমিও এই অধ্যক্ষ ডক্টর এস.এম. সরওয়ারের নেতৃত্বে এক ঝাঁক অত্যন্ত দেশপ্রেমিক মানুষ তারা কাজ করছে। আমরা পরিদর্শন করে আসলাম, আমরা এই গণস্বাস্থ্য হোমিওর রিসিপশন দেখলাম, রোগীদের সাথে আলাপ করলাম, ফার্মাসিউটিক্যাল দেখলাম, এমবিবিএস ডাক্তার সাহেবদের সাথে আমরা আলাপ করলাম, দেখলাম যে এটা শুধু হোমিওপ্যাথিক একটা চিকিৎসা হয়তো বলার ঠিক হবে না। এমবিবিএস ডাক্তার সাহেবরা তাদের অভিজ্ঞতা দক্ষতার মধ্যে চিকিৎসার পাশাপাশি তারা গণস্বাস্থ্যকে সহায়তা করে। পৃথিবী থেকে আমাদের সবাইকে যেতে হবে, আমরা কেউ পৃথিবীতে থাকবো না, মৃত্যুকে আমরা কেউ জয় করতে পারিনি, ভবিষ্যতে হয়তো মৃত্যুকে কোনোভাবেই জয় করা যাবে না, কিন্তু চেষ্টাটি করা যাবে। এই চেষ্টাটি বয়সের সাথে নির্ভরশীল। একজন মানুষ যখন শতায়ু হয়ে যাবে স্বাভাবিকভাবেই তার জীবন শক্তি বেশি দিন থাকে না। আমাদের দেশে গড় আয়ু আপনারা জানেন। এখন অধ্যক্ষ সরওয়ার সাহেব তিনি চেষ্টা করছেন, সম্প্রতি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে দৈনিক মুক্তাঙ্গন পত্রিকার প্রকাশক এবং সম্পাদক। তিনি জাতীয় রাজনীতির সাথে যুক্ত একটি রাজনৈতিক দলের সভাপতি যারা মিঠুন চৌধুরী। আমি শুনেছি যে তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। আমি এবং আমার সফর সঙ্গীরা অভিভূত হয়েছি সমস্ত এই প্রতিষ্ঠানের কর্মতৎপরতা দেখে। যাই হোক, সম্প্রতি দুই একটি টিভি চ্যানেল, কয়েকটি পত্রিকা, অনলাইন মিডিয়া আমি শুনেছি, কিছু কিছু আমি দেখেছি যে তারা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা প্রচারণা করছেন, নেমেছেন। আমি এও শুনেছি যে টেলিফোন করে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম করে এখানে 10 লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে, এটাও এও শুনেছি। বিভিন্ন দুই একজন ব্যক্তি তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠানটাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন, আমি এটা জেনেছি। দেশে আইন কানুন আছে, আমাদের অনেকেরই দুঃখ, আইন যথাযথভাবে আছে কিন্তু প্রয়োগ হচ্ছে না। আমি শুনেছি, শুনে খুব ব্যথিত হয়েছে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা যে 10 লক্ষ টাকা একটি গোয়েন্দা সংস্থার নাম করে চাঁদা চেয়েছে, তারা পুলিশের কাছে গিয়েছে। পুলিশ বলেছে 385 ধারার চাঁদাবাজির মামলা আমাদের নেওয়ার এখতিয়ার নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পুলিশ আমলযোগ্য অপরাধ, কগনিজেবল অফেন্স, সব কিছু থানায় মামলা গ্রহণ করতে পারে, কেন করলো না আমি এটা বুঝতে পারলাম না। তাইলে সেই পুলিশরা যথাযথ আইনি দায়িত্ব পালন করছে। তারা যখন মামলাটা নিল না তখন তারা জিডি করে আসছে। আমি জানি না জিডির তদন্তকারী কর্মকর্তা ভিজিট করে গিয়েছেন কিনা, আলোচনা করেছেন কিনা, জানার চেষ্টা করেছেন কিনা। একটি মোবাইল নাম্বার থেকে টেলিফোন করে, খুব বেশি দূর তো যাওয়ার দরকার, সেই মোবাইল নাম্বার ট্র্যাকিং করে কার মোবাইল, কে বলেছে, তার কণ্ঠ যাচাই করে এগুলো পদক্ষেপ নেওয়া যায়। আজকে যদি সমাজে এইসব বিষয়ে পদক্ষেপ না নেয়, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, মানুষ কোনো আস্থা পাবে না। আর মানুষ যখন আস্থা পাবে না তখন আইনের শাসন থাকবে না। মানুষের আস্থার উপরে সমস্ত কিছু নির্ভর করে। একটি দেশের ভবিষ্যৎ, রাজনীতি, সব কিছু মানুষের আস্থার উপর নির্ভর করে। মানুষের আস্থা বিনষ্ট হয়ে গেলে পরে সবকিছু বিনষ্ট হয়ে যায়। এটা আমি শুনলাম পুলিশের পক্ষ থেকে। আমি পুলিশের প্রতি অনুরোধ করব, দেশে একটি পরিবর্তন হয়েছে, 2 বছর হয়েছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা আমরা দেখেছি। আমরা অনেকে পরিবর্তনের সাথে যুক্ত ছিলাম। 21শে জুলাই 2024 এই পরিবর্তনের সাথে, এই আন্দোলনে যুক্ত থাকার কারণে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সরকার পতনের পর 6 তারিখ রাতের বেলা আমাকে কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেয়। আমি সুস্থ শরীরে, পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর আমি যখন বেরিয়ে আসি আমার হাতে লাঠি, আমার তখন পায়ের পাতা ভেঙে যায়, আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফেলি। বন্ধুগণ, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে সবাই ইতিবাচকভাবে নিতে হবে। আমরা যে যে কর্মে আছি, যে যে পেশায় আছি, যে যেখানে অবস্থান, ছোট দেশ, 56,000 বর্গমাইলের দেশ, প্রায় 20 কোটি মানুষ, কোথায় তার কর্মসংস্থান, কোথায় খাবারের ব্যবস্থা, কোথায় চাকরির সংস্থান, কোথায় বেঁচে থাকবে, এগুলো সব অনিশ্চয়তা। কিন্তু আমাদের অদম্য উৎসাহ, উদ্যোগ, তৎপরতার মধ্য দিয়ে
আমাদের সমস্ত কিছুকে জয় করতে হবে। এইরকম একটি যুগ সন্ধিগণের 2 বছর পেরিয়ে আসছে এবং আমাদের সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী সরকারের 6 মাস পূর্তি হচ্ছে, 180 দিন পূর্তি। এইরকম সময় সবচেয়ে অনেক উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা। একটি প্রতিষ্ঠান থানায় গিয়েছে, বলেছে টেলিফোন আছে, মোবাইল ট্র্যাকিং আছে, কল লিস্ট চেক করলে বোঝা যাবে কে কথা বলেছে, কখন কথা বলেছে, কি কথা বলেছে। এগুলো দেখে এগুলোর পদক্ষেপ নেবে। এগুলোর পদক্ষেপ না নিতে পারলে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে, মানুষ আস্থাহীন হতে হবে। যাই হোক, এই প্রতিষ্ঠানের উপর আরো কয়েকজন ব্যক্তি আক্রোশমূলক পদক্ষেপ নিচ্ছে। আমি শুনেছি তাদের অনেকে এই প্রতিষ্ঠানের সাথে আগে যুক্ত ছিল, তারপরে নানাভাবে হয়তো সুবিধা পায় নাই, স্বার্থ পায় নাই, স্বার্থের ব্যাঘাত ঘটেছে, স্বার্থের দ্বন্দ্বে আমরা অনেকেই অসহায়। নানাভাবে তারা বিরূপ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অব্যাহত প্রচার করছে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, সকলের প্রতি আহ্বান জানাবো। আমরা বলি না আপনারা এই প্রতিষ্ঠানকে বেআইনিভাবে সহায়তা করেন, আমরা বলতে চাই আইন সিদ্ধভাবে যা যা এই প্রতিষ্ঠান যত প্রতিকার পেতে পারে আপনারা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান। আমি অভিভূত হয়ে গেছি অনেক রুগীর সাথে কথা বলি, দূর দূরান্ত থেকে রুগীরা আসছে, রুগীরা একটা আশা নিয়ে আসছে, তো তারা চিকিৎসা গ্রহণ করছেন। শতভাগ সফলতা কোথাও নাই, মানুষের জীবনেও নেই। আজকে আমি এখানে কথা বলছি, একদিন হয়তো আপনারা শুনবেন, যারা আমার খোঁজ রাখবেন, আমি আর পৃথিবীতে থাকি, আপনাদের অনেকের দুঃখ লাগবে, কষ্ট লাগবে। এই লোকটার সাথে আমাদের পরিচয় ছিল, আমাদের অমুক অমুক জায়গায় দেখা হয়েছিল, বা এই লোকটি গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিল, বা এই লোকটি রাজপথে বুক পেতে দাঁড়িয়েছিল পুলিশের পুলিশে, বা এই লোকটি বিএনপির একজন কর্মী ছিল। হয়তো ক্ষণিকের জন্য মনে হবে, কিন্তু পৃথিবীতে ছেড়ে চলে যেতে শতভাগ সফলতা কোথাও নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা 100%, আর পৃথিবীতে কোনো কিছু 100% নয়। এই প্রতিষ্ঠানটি চেষ্টা করছে, খুব বেশি দিন হয়, আরো অনেক গবেষণার প্রশ্ন আছে। পৃথিবীতে একটি অজয় রোগ আমি নিরাময় করে ফেলবো গ্যারান্টি দিচ্ছি, সেটি এরকম নয়। চেষ্টা করা, চেষ্টা চালিয়ে যাওয়া, চেষ্টার মধ্য দিয়ে পৃথিবীতে অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মানুষের কল্যাণে কাজ করেছে। তো আমি যারা বিরুদ্ধাচরণ করছেন, একজন আইনজীবী হিসাবে আমি সকলের প্রতি আহ্বান করছি, আপনারা পজিটিভলি প্রতিষ্ঠানটাকে দেখেন। প্রতিষ্ঠানের যদি কোনো ত্রুটি বিচ্যুতি কোথাও থেকে থাকে আপনারা ধরিয়ে দেবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সরকারের বিভিন্ন বিভাগ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে। ব্যক্তিগতভাবে এইভাবে ফেসবুকে এগুলো প্রচারণা করে প্রতিষ্ঠানটার সুনাম নষ্ট করার কোনো মানি হয় না। একটি প্রতিষ্ঠান একক প্রচেষ্টায় গড়ে ওঠে না। খোঁজ নিলে দেখবেন অধ্যক্ষ সরওয়ারের সাথে এই প্রতিষ্ঠানের প্রথম থেকে এই পর্যন্ত অনেক লোক যুক্ত, অনেকে হয়তো এখন যুক্ত নাই। আমরা আশা করব এই প্রতিষ্ঠানটি তার গবেষণার মধ্য দিয়ে, এই প্রতিষ্ঠানটি একটি অজেয় রোগকে জয় করবার প্রচেষ্টার মধ্য দিয়ে, এই প্রতিষ্ঠানটি দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, যেটা শুনলে আমরা আতঙ্কিত হয়ে যাই, সেটা থেকে মানুষকে রক্ষা করে, নিরাময় করে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ক্যান্সার মুক্ততার দিকে নিয়ে যাবে। এবং এটার পাশাপাশি আমি আরেকটি অনুরোধ, অধ্যক্ষ এখানে আছেন, এমডি সাহেব আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা একটা বিষয় একটু মনোযোগ দেবেন, সেটা হচ্ছে মানুষ যাতে কম মূল্যের চিকিৎসাটা পায়। আমরা অনেকেই কল্পনা করতে পারি না আমাদের জীবন কিভাবে চলছে, আমাদের জীবিকা কিভাবে চলছে, আমাদের সন্তান সন্ততি কিভাবে চলছে, তাদেরকে মানবিক দিকগুলো আমরা কি সরবরাহ করতে পারছি? আমরা দারিদ্র্যের কষ্টাঘাতে অনেকেই জড়িত। অনেক রোগীদের সাথে আমি দেখা হয়েছি, তাদের চেহারা দেখে বুঝলাম কত কষ্ট, আর্থিক কষ্টের মধ্যেও তারা এসছে। আমার একটা বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা যতটুকু সম্ভব হয় স্বল্প মূল্যে আপনারা চিকিৎসার ব্যবস্থায় যতটুকু সম্ভব হয়, সব কিছু পারা যাবে না। এই যে 2টা ফ্লোর নিয়ে করেছেন, এগুলোর ভাড়া, এগুলোর অনেক ক্ষয় আছে, এই যে অনেক ব্যয়বহুল আছে। ফার্মাসিউটিক্যালের কথা দেখলাম, অন্যান্য সমস্ত বিষয়গুলো দেখলাম, দেখলাম, প্যাকেজিং দেখলাম, এগুলোতে অনেক খরচ। যতটুকু সম্ভব হয় আমার খুব বিনয়ের সাথে অনুরোধ, আপনারা স্বল্প মূল্যে একটু চেষ্টা করুন। আর চলার পথে পাগলা কুকুর সামনে পড়ে যায়, আপনি যতই সাবধান হন না কেন, কেউ কোনো কুকুর কামড় দিয়ে দেবে, ওগুলোর দিকে আপনাদের তাকানোর কোনো দরকার নেই, কোনো প্রতিহিংসার দরকার নেই। কেউ যদি কিছু করতে চায় করুক, আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনার মহত্ব, আপনার কাজের তৎপরতা, আপনার উদ্যোগ, আপনার
এগিয়ে যাওয়ার সোপান, আপনাকে এই সমস্ত জঞ্জাল দূর করে দিবে। আজকে হয়তো দুই পরিষদে দেখতে পাচ্ছি, হয়তোবা এটা যদি অব্যাহতভাবে এগিয়ে যায়, বেশি দিন নয়, এটি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লিখানোর সুযোগ করতে পারে। এটা আপনাদের অর্থবর্ষে নির্ভর করে। আমি আজকের এই পরিসরে এসে আমি খুবই আনন্দিত এবং আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। আপনারা আরও চেষ্টা চালিয়ে যান। এইখানকার অধ্যক্ষ সরবারের সাথে যেসব কলাকুশলীরা আছেন, গবেষণা করেন, পড়েন, হোমিওপ্যাথিকের হ্যানিম্যান, তার উদ্যোগ, তার প্রচেষ্টা, এবং আরও যারা বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক আছেন তাদের জীবনীটা দেখেন, কিভাবে তারা বিকশিত হয়েছে। নিউটন কিভাবে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হলো, একটি ফল গাছ থেকে পড়ছে মাটিতে। নিউটন ভাবলেন এটা মাটিতে পড়ছে কেন, উপরের দিকে যায় না কেন? এই চিন্তা করে সে মাধ্যাকর্ষণ শক্তির থিওরি পৃথিবীতে আবিষ্কার করে দিলেন। আজ পর্যন্ত অন্যতম একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী। আপনারা চেষ্টা করে যান, চেষ্টা চালিয়ে যান। এবং আরেকটি বিষয় আমি অনুরোধ করছি, খুব বেশি কনজাস্টেড দেখলাম ফার্মাসিউটিক্যাল, এগুলোতে দেখলাম যে খুব বেশি কনজাস্টেড ওষুধের বোতল, এগুলো দেখলাম। আপনারা আর একটু হাইজেনিক করবার চেষ্টা করেন, নতুবা সরকারের পক্ষ থেকে তারা অনেক সময় বিরূপ একটা ধারণা করতে পারে। এটাকে আরো কিভাবে হাইজেনিক করা যায়, কিভাবে বিজ্ঞানসম্মত করা যায়, আপনারা চেষ্টা করেন। স্পেস আরো বড় স্পেসের ব্যবস্থা করার চেষ্টা করেন। মনে রাখবেন, আপনার মহৎ উদ্যোগ থাকবে, আপনার চিকিৎসার সফলতা থাকবে, আপনি যদি নিরাময়ের দিকে যেতে পারেন, মানুষকে আকৃষ্ট করেন, মানুষের সৎভাবে চিকিৎসা করতে পারেন, আপনার বিরুদ্ধে কেউ কোনো কিছু করে আপনার ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ তাআলা স্রষ্টা আপনার পক্ষে থাকবে। আমি এবং আমার এই আইনজীবী টিম, আমরা এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি এবং সাথে সাথে আবারও যারা এই প্রতিষ্ঠানের বিরোধিতা করছে, আপনাদের বিরোধিতার একটা ধরন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, সেভাবে আপনারা করবেন। কিন্তু ফেসবুক নিয়ে আপনারা ক্রমাগতভাবে এই প্রতিষ্ঠানের বিপক্ষে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অধিকার আপনাদের নাই। যারা এইসব কাজ করবে না, আমরা তাদের বিরুদ্ধে আইনের কাঠামোর মধ্যে আইনগতভাবে আমরা ব্যবস্থার পদক্ষেপ নেব। আমরা আইনজীবী সমাজ, আমরা নীরব ভূমিকা পালন করব না। আমরা সবসময় সত্য, সুন্দর, গঠনমূলক বিষয়ের সাথে থাকব। এই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সাথে যুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের সফলতা আরও উত্তর বৃদ্ধি পায়। একটি ক্ষুদ্র দেশ, আপনারা হয়তো শুনলে কষ্ট পাবেন, পৃথিবীর 3/4 মানুষ বাংলাদেশের নাম জানেন। আপনারা বলবেন এটা কেমন কথা, পৃথিবীর 3/4 মানুষ এই দেশের নাম জানেন। আমরা এই মুহূর্তে পৃথিবীর কয়টা দেশের নাম বলতে পারবো? নাম জানেন। এইরকম একটি দুঃখী দরিদ্র দেশে যদি একটি বিষয় গড়ে ওঠে, একটি আবিষ্কার গড়ে ওঠে, একটি অজেয় রোগকে জয় করবার প্রচেষ্টাটা হয়, আমি বলবো না জয় করে ফেলবে, জয় হয়ে যাবে, প্রচেষ্টাটা হয়, পজিটিভ ইতিবাচক প্রচেষ্টা হয়, এটাই আমাদের দেশের জন্য গৌরবজনক, দেশের জন্য মঙ্গলজনক। এইরকম ধারা এগিয়ে যাকে এই প্রত্যাশা ব্যক্ত করে এই সংগঠনের সাথে যুক্ত যারা আছেন কলাকুশলী, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা, এখানে অনেকের সাথে আমার রাজপথে দেখা হয়েছে, ব্যক্তিগতভাবে অনেককে চিনি, ইশারায় কথা বলেছি, আপনারা হয়তো বুঝতে পারেন। একটা পরিচিত মানুষ থাকলে পরে একটু ইশারায় কথা না বলতে কেমন হয়, তো বলেছি তাদের সাথে, অনেকের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে কথা বলে আজকে আপনাদের সকলের সাথে পরিচয়। আপনাদের সকলকে দেশের আইনজীবী সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।